তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জাল আশেক জানে গো দয়ালের পিরিতির কতই জ্বালা এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা হাইরে কয়জন রইছে বালা উপর উপর দেখতে বালা অন্তর পুইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই আল্লাহ যার সাথে আছে তার বই নাই দাপুরিয়ার মানুষ একদিকে যাক আল্লাহ ওয়ালা আরেক দিকে যাক কোনো বই নাই কোনো টেনশন নাই চিন্তা নাই আল্লাহ কো তুমি যাও হবল্লা মূর্তির পাশে রক্তগুলা যেই দিকে যায় এই দিকে সামনে গেলে তুমি দেখতে পাইবা ও আল্লাহ কি দেখতে পাবো যেই জায়গার মধ্যে রক্তগুলা জমা একটা টেবিল থাকবে টিভি থাকবে ওই পাশে যাও ওই জায়গায় যাও গিয়ে দেখবে কাকের রং কি কথা বলেন কি কালো এই কাকটা দুনিয়ার কাকের মতন থাকবে না মুসলমান রে হাতে ধরি পায়ে ধরি আমার নবী নিয়া মন্তব্য কইরো না যে মন্তব্য করে তার প্রতিবাদ জানাবে খোদার কসম তোমার কবর থাকবে উজালার অংশ যিনি যার উদ্যোগে মাহফিলটা হয় আমার ভাই মিন্টু ভাই বলছেন নাসির ব্যাপারে ওনার নাই ওনার আওলাদরা আছে এই জন্য তারা করে দুনিয়াটা কেউ থাকবে না ঠিক কিনা বলি আজ হোক আর কাল হোক চলে যেতে হবে আমরা কয়েকদিনের জন্য বেড়াতে আসছি কয়েকদিনের জন্য বেড়াইতে মেহমান কোনোদিন চিরস্থায়ী থাকতে পারে থাকার বিধান নাই থাকার জায়গা না আসার সিরিয়াল আছে যাওয়ার যেই নবীর কারণে কুল কায়নাত বানাইছে যা কিছু দেখেন সেই নবী ৬৩ বছর জিন্দেগি করে আপনি আমার কাছে লুকিয়ে দিয়ে চলে গেছেন ঠিক কিনা থাকার জায়গা না থাকবে না কেউই থাকবে না নবী আব্দুল গাউস কুতুব পীর মাশায়েখ যা কিছু বলে চলে যেতে হবে একটা ব্যক্তি যদি চিন্তা করত আমি দুনিয়াতে থাকবো না তার দিয়ে তো আঞ্জাম তৈরি করতে পারত সারা জীবন পরের জিন্দেগি করলেন নিজের জিন্দেগি কেউই করলেন না সকালে উঠেন বিবির জন্য ছেলে মেয়ের জন্য সকালে বের হয় বিকেলে আবার বাড়িতে রাত্রটা কাটা আবার সকালে বের হয় এমন করতে করতে হঠাৎ করে একদিন চলে যাবেন ঠিক কিনা বাবারা আমি অনেক দিন যাবত আসতেছি সেন্টু ভাই মিন্টু ভাই আমার ভাই সাদ্দাম অনেকবার ফোন দিছে দুনিয়ার বাবা অত্যন্ত মায়া করে আমার ঘরের মতন বাড়ির মতন হয়ে গেছে হ্যাঁ দুনিয়ার বাবা দুনিয়াটা থাকার জায়গা না হঠাৎ করে কে জেনে চলে যায় আমার বাইতের বাবা নাই মাটা জেনে কোন দিন চলে যায় বাবা ইডার বিধানে নাই থাকার আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আল্লাহ এইভাবে উল্টা পাল্টা নে বাবার আগে ছেলে নিয়ে যাই মার আগে মেয়ে নিয়ে যাই তবু শক্তি কমে নাই তবু অরাজকতা কমে নাই খানাখানি কমে নাই লোভ লালসা কমে নাই তবু এই চিন্তা করার পরও ঠিক কিনা বলেন আল্লাহ উল্টা পাল্টা বিধান মানুষ বাবার আগে ছেলে নিয়ে যায় তবু বাবার গরম কথা কমে নাই মার মুখ দিয়ে হোস্টেল কথা কমে নাই ঠিক কিনা বলেন আব্বা মরণের চিন্তা করলে সদা সর্বদা চক্রের মধ্যে একটা পানি থাকে বাবা পানিটা জমাট হইলে আস্তে ধীরে জমিনে পড়ে যায় আমরা এই চিন্তাটা করি নাই এই যারা দাফুনিয়ার মধ্যে যারা বাহিরে আছে আমার ভাই সাদ্দামের মতন যারা বাহিরে আছে প্রবাসী জিন্দগিটা অনেক কষ্ট মা ফাঁক কইরা দিলে তরকারিটা 19 আর 20 হলে খাইতাম না রাগ কইরা ঘরতে বের হইয়া যায় প্রবাসী বাবারা আমি জানি না তোমরা কি খাও কি করো চোখে পানি আসে অন্তর দিয়া কান্দে তোমরা কিসের কারণে আছো জানি মাস শেষে দিন মালিকের টাকা দে আব্বা ওইটা দীক্ষা 5টা বছর 10টা বছর কাটাই আমার ঠিক সে একটা জিনিস মনে কইল খানা খাইতে পারে না
এটা খাইলে কইমা যাইব বাড়িতে পাঠাইয়া দে ঠিক কিনা দুনিয়ার বাবারা যুবক বাবারা এই জিন্দেগি যেমন বাহিরে গেছো জীবনের চেষ্টা করবা না থাকার জন্য দেশে চলে আসবো মাল টানে বাবার টানে বাইরের টানে বিবির টানে ছেলে মেয়ের টানে এইভাবে একদিন চলে যেতে হবে দাফুনিয়ার কথা বাবা আজকে আমরা ফকরি করি সম্পদের বড়াই করি টাকার বড়াই করি সাবধান হয়ে যাও এ বাবা দুনিয়াটা টাকার জায়গা কোন দিন চলে যায় পরের বাড়ি পরের জায়গা ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক সব ফেলে চলে যেতে হবে কোন দিন জেনে যাই এ বাবা আমার ভাই সিন্টু এ বাবা হঠাৎ করে বুকে ব্যথা হইলে মাথা ব্যথা করলি হ্যাঁ বাবা এইবারে এই দাফুনিয়ার মধ্যে যখন বুকে ব্যথা হয় দৌড়াদৌড়ি করে কোন ডাক্তার ভালো ঠিক কিনা বলেন হ্যাঁ আব্বা আমরার ভিতরে এত আত্মবিশ্বাস নাই ডাক দিলে মালিকে শুনবে কিনা সন্দেহমূলক নামাজ কিনা দুনিয়ার বাবা আল্লাহর ওলিরা ডাক্তার ছিল না এখন ডাক্তারখানা গোলা কষাই খুইলা বালাই হ্যাঁ বাবা বাটপারি সিটারি এই জন্য পাবলিকের রোগ হইলে বাসে ডাক্তারের রোগ হইলে পয়সা গুলা শেষ হইয়া যা ঠিক কিনা বলে কেন একজনকে মেরে আরেকজন শান্তি বানাও হ্যাঁ বাবা একজনকে আঘাত করলে তোমার আঘাত আমার মালিকে কবুল কইরা রাখছি বাবা মানুষ মানে কি নম্রতা ভদ্রতা সভ্যতা আল্লাহ আমি জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাইছি হ্যাঁ বাবা পয়গম্বর পাঠাইছি হ্যাঁ পয়গম্বররা মারি দিছে প্রতিবাদ জানাইছে না মারছে হাত তুলছে না কেন আমার উম্মতেরা নালে অরাজকতা সৃষ্টি করব মুসাফির ব্যক্তি আমরা মুসাফির এই দুনিয়াতে মুসাফির আসলাম মুসাফির মারতে জানে না বকা দিতে পারে না একটা কথা বলি দাফুনিয়ার মধ্যে সুন্নি আছে ওহাবি আছে হারিজি আছে রাফিজি আছে হ্যাঁ বাবা খ্রিস্টানের দলে যাও বুদ্ধের দলে যাও এত দল নাই দাফুনিয়ার মধ্যে দল কেন বোঝা যা তাদের ফুটলার অভাব ঠিক কিনা তাদের অন্তরে সমস্যা ভিতরে সমস্যা আসলে আমরা শুরুতে মানুষ হ্যাঁ বাবা সেন্টু মিয়া মিন্টু মিয়া তারা বাড়িতে কেন মাহফিল বাবা দেহ বন্ডারা মাহফিল দিতেছে আরেক পারা মাহফিল দিলে সমালোচনা করে মুসলমান সমালোচনা করতে পারে না বাবা মুসলমানে ঘুষ খাইতে পারে না কেন আমাদের কালচার ধরছি আসলে উর্ফুদা ফিটপাট তোলেদা সদরঘাট ঠিক কিনা কইল দিয়ে দুনিয়ার বাবা এই জন্য সমস্যা আজকে মুসলমান বলছে আমার কামলিওয়ালা ডাক দিয়া কই উম্মদের রে উম্মত কাফেরের 70 জনের শক্তি একজন ইমানদারের কাছে থাকবে ঠিক কিনা বলে 70 জনের শক্তি একজন ইমানদারের কাছে থাকবো ইমানদার এত মারে খায় খেন আমরা মারে খাই কেন আমরা হিংসা বেশি ঠিক কিনা ও মনোরে তুমি হিংসার দেশটা সার কামড়ি পু মারো মরার আগে একবার মরো বাইরে তোরা এসে ভূমণ্ডলে ঘুমাইয়া রইলে কামিনীর কাম সাগরে ডুবাইলি বরারে মরলে না কেন তোরা পাবেরি মরা দয়াল রে বাবা সে যার গায় দেখলে তার সিনা যায় সর্ব অঙ্গ তার আগুনের ফুরা আলাপ আলা চলে বাসে দুই নয়নে প্রতি প্রমাণে তারে দিছে রে দৌড়ারে মরলে না কেন তোরা বাবেরি মরা বাবেরি মরা মইরা সারা গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল মরলে না কেন তোরা বাবেরি মরা
আল্লাহু আকবার কর। কেন বলি? এ বাবা, রাস্তাঘাটে কিছু পাগল দেখা যায়। পাগল কি সুদের কাম করে, ঘুষের কাম করে, ফরমাই রেহাইবার ধান্দা করে না, না ভালো পোশাকের চিন্তা করে না, ভালো খাবারের চিন্তা করে না। দেখবেন খাবারের তাড়নায় যদিও ছাপ, ওই পাগলটা ফজা রুটি দে, কি রুটি দে? ফসা রুটি দেই। এই ফসা রুটি রে আল্লাহর কাছে একটা রহমান করে ডাক মারে, আল্লাহ গো রিজিকের মালিক তুমি। ফসা খাই ভালো খাই, একটা কথা বলি আব্বা, যত ভালো খান, যারা দাফুনিয়ার বাবারা যত ভালো খাবার খান, আপনার পেটে দিয়া নিচি দিয়া যত দুর্গন্ধ বাইরিব, ঠিক কিনা বলেন? যত নরমাল খাবার খান এত দুর্গন্ধ হবে না, ঠিক কিনা বলেন? পোলাও কুরমা রোজ গোশ খান, এ বাবা যদি নিজ দিয়া বাতাস যা মহল্লার মানুষ বইসা থাকতে পারবে না। কেন? ভালো জিনিস যত স্বাদ পাবেন অত আযাবে ভোগ করবেন। যত নরমাল খাবার খাইবেন আমার মাওলার কাছে ভালো থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি আমরা যারা আলেম ওলামা সাদা কাপড় পিন্দি, কি কাপড় পিন্দি? সাদা কাপড় পিন্দি, সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করি, এ বাবা সুদ ঘুষ এইগুলা কথা বলি, মানুষের সামনে কত সুন্দর কথা বলি, নিজে বুঝি না। এ বাবা, একজন আলেম আরেকজন আলেমকে হিংসা করে, একজন ইমাম সাহেব আরেকজন ইমাম সাহেবকে হিংসা করে, একজন পীর সাহেব আরেকজন পীর সাহেবকে হিংসা করি। কেন? আমার পোশাকটা সাদা, ভিতরটা কালা। এই জন্য দোয়া করলে কবুল হই না, ঠিক কিনা বলি? কালা নির্দনিয়ার আমি নিবামুরে কালা তর দরস। আমার পোশাকটা সাদা, অন্তরটা কালা। যারা রাস্তাঘাটে ঘুমাই পোশাকটা কালা, সিরাতে না, ভিতরটা হইছে সাদা। পাগলে দোয়া করলে বৃষ্টি হয়, পাগলে দোয়া করলে আমার অচিনা রোগ বালা হইয়া যায়। ও মোল্লাজি, আপনি দোয়া করছেন বালা হই না কেন? আপনি মানুষের সমাজে ভালো কথা কোন পিছন দিয়া গিট্টু লাগান, ঠিক কিনা বলেন? সাবধান হয়ে যাও। মুসলমান ফসলা করে না, মুসলমান একটা শক্তি জিনিস, আমাদের কাছে এই শক্তি নাই। এ বাবা, জাগা সম্পদের মালিক কে? এ যুবকরা, মালিক কে? আল্লাহ। কত মজা! আল্লাহর নামটা শিখাইছে কে? ঈসা নবী শিখাই নাই, আদম নবী শিখাই নাই, শিখাইছে কে? যেই নবী নামাজ আনছে, নামাজ নিয়া দ্বন্দ্ব নাই, রোজা আনছে, রোজা নিয়া দ্বন্দ্ব নাই, হজ আনছে, হজ নিয়া দ্বন্দ্ব নাই, যাকাত আনছে, যাকাত নিয়া দ্বন্দ্ব নাই, কোরআন আনছে, কোরআন নিয়া দ্বন্দ্ব নাই, আল্লাহর নাম আনছে, আল্লাহর নাম নিয়া দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব চালাইছে নবীর লইয়া, ঠিক কিনা বলেন? আগো মুসল্লি ব্যাঙ্গের মতো কেন করো লাভালাভি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা লিবালি, ব্যাঙ্গের মতন কেন করো বালাবালি। দরদি আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজি রই, ওই নামাজি হবে জাহান্নামী। হায়রে সুরাগে মা উনার কথা জালালি দেই, বলি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি। আগে সরল দেশে যাও, সরল হইয়া খুদার কসম আল্লাহ তোমার জীবনে জিন্দেগিতে 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, একটা সুবিধা দাও নবীর প্রেমে, তোমার নামাজ হইয়া বেহেশতি, তোমার 8টা জান্নাত আল্লাহ খুলিয়া দিল। কোন সুবহানাল্লাহ। তোমার ইবাদতের আমার আল্লাহ পাগল্লাম। এই দাফনিয়ার বাবারা, এ মুসলমান বাবারা, তোমাদের কয়টা কোটি কোটি ফেরেশতা বানায় রাখছে, আল্লাহর জিকির করে আল্লাহর সম্মান গাইতেছে। আল্লাহ জবাবের আশা না, আল্লাহর তুমি বান্দার ডাকলো কিছু হবে না। তোমার মতন বান্দা থেকে ঈসা রুহুল্লাহ এখনো 4র্থ আসমানে আছে। ঈসা নবী কোন নবী? ঈসা নবী আসবে। ঈসা নবী, নবী হইয়া দাম নাই, উম্মত হইয়া দাম, ঠিক কিনা বলেন?
উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছে নবী দেন দেখো হাদিস পড়ে ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্ক সরল মনে লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে গো মুমিন তুমি তাই কো হুঁশিয়ারে এ দুনিয়ার বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আসছে আমরা নবী অন্য নবী না চাইতে আমাদের আখিরি জামানার উম্মত হইছি আমরা শ্রেষ্ঠ উম্মত কি উম্মত শ্রেষ্ঠ উম্মত আমার নবীরে বানাইছি ইয়া আউয়ালু ইয়া আখিরু সর্বপ্রথম বানাইছি শেষে আগমন করছে আমরার ভাগ্য বেশি আমাদের পরে কোনো পয়গম্বর আসবে না আদম নবী আসছে আদম নবী থাকা অবস্থায় শেষ পয়গম্বর আইছে কোন সুবহানাল্লাহ দুনিয়ার সব বেটা দুনিয়ার মধ্যে বিডি বিয়া করছে আমার শেষ পয়গম্বর বেহেশত হুর বিয়ে করছে কন্যা সুবহানাল্লাহ আ দুনিয়ার বাবা আস্তে 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 এ বাবা দুনিয়ার মানুষ আস্তে আস্তে কুরাইশেরা মক্কা দখল কইরা রাখছে 200 বছর কত বছর 1 বছর না কুরাইশ বংশ না হাসিমি গোস্ত না কেউ না এই জালেমেরা বন্ধ কইরা রাখছে আল্লাহর কাবা তখন বাক্কা ছিল বাক্কাকে দখল করে কেউ শাসনে যাইতে পারে নাই দুনিয়ার বাবা কে এই ক্ষমতা পাই নাই কেন পাই নাই বাবা কেউ তারে দখল করতে পারতেছে না হঠাৎ করে আব্দুল মুত্তালিব বাবা কুরাইশের একজন আবেদ মানুষ কি মানুষ আবেদ মানুষ এক আল্লাহর ইবাদতকারী বাবা আল্লাহকে ইবাদত করে এক সত্তা মানে আল্লাহকে ডাকে আল্লাহর নাম জানে না তবু আল্লাহর সত্যতা মানে মাঝে মধ্যে কান্দে আল্লাহ গো তোমাকে মাননি তুমি সূর্য বানাইছো চন্দ্র বানাইছো পৃথিবী বানাইছো তুমি আমারে রাখছো শ্বাসটা যদি চলে যা না আসলে মরা বাবা ভিতরে গেলে না বের হইলে মরা তুমি তো আল্লাহ দুনিয়ার বাবা এই কথা বলতে না বলতে হঠাৎ করে ঘুমাইয়া গেছে বাবা ঘুমাইয়া যখন গেছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে কি স্বপ্ন দেখে স্বপ্ন যখন দেখতেছে বাবা হঠাৎ করে স্বপ্ন দেখে ইয়া তৈয়বা কইরা ডাক মারে 3 বার যখন দেখলো তুমি তৈয়বা হনন করো কি হনন করতো তৈয়বা হনন করত আজকে হঠাৎ কইরা আব্দুল মুত্তালিব চমকাই উঠলো কিরে তৈয়বা কি তৈয়বা হনন করো আজকের দিনটা গেছে কার কাছে এই হুয়াবের বেকার কাছে যাবে পরের দিন আবার যখন ঘুমাইতে যখন গেছে আবার যখন স্বপ্নে দেখছে তুমি তাহেরা হনন করো 3 বার যখন দেখতেছি আব্দুল মুত্তালিব গো মালিক গো কি হনন করতাম আমি তো বুঝতেছি আবার পরের দিন যখন ঘুমাইছে শেষ রাইতে স্বপ্ন দেখতেছি তুমি আবে জমজম হনন করো কন্যা সুবহানাল্লাহ বাড়ি খুদা আমি এটা কিভাবে হনন করুম সব জালেম পার্টি দেবদুবের পূজা করিম আমি কিভাবে হনন করুম আমার ডানে নাই সামনে নাই পিছনে নাই আমি কিভাবে হনন করুম আমার আল্লাহ ডাক দিয়া কই শক্তির মালিককে আওয়াজ দিয়া কোন শক্তির মালিককে আল্লাহ যার কাছে আছে তার কোনো বই আছে বই নাই কোনো চিন্তা নাই টেনশন নাই আমার রাব্বুল আলামিন যার সহায় হইয়া গেছে তার কোনো চিন্তা ভাবনা নাই আমার আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব চিন্তা করো না আবে জমজম বাবা হবল্লা মূর্তির পাশে তারা দুনিয়ার জীবন্ত পশু জবাই করে ওই পাশে তুমি সামনে গেলে যখন দেখবা ওইটার পাশে তুমি যখন তাদেরকে তোমার সাহস থাকলে সততা থাকলে কুটি কাফের থাকলে বেঈমান থাকলে ইমানদার ডরাইব
আল্লাহ যদি কয় আমি আছি, কোনো চিন্তা নাই, ঠিক কিনা বল? তোমরা আমায় কি বুঝাইবা? অন্তর পুইরা কইলাম আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জাল, আশেক জানে গো দয়ালের পিরিতির কতই জ্বালা। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, হাইরে কয়জন রইছে বালা, উপর উপর দেখতে বালা, অন্তর পুইরা কইলাম আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই। আল্লাহ যার সাথে আছে তার বই নাই। দুনিয়ার মানুষ একদিকে যাক, আল্লাহ ওয়ালা আরেক দিকে যাক, কোনো বই নাই, কোনো টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ কো তুমি যাও হবল্লা মূর্তির পাশে, রক্তগুলা যেই দিকে যায় এই দিকে সামনে গেলে তুমি দেখতে পাইবা। ও আল্লাহ কি দেখতে পাবো? যেই জায়গার মধ্যে রক্তগুলা জমাত, একটা টেবিল থাকবে, টিভি থাকবে, ওই পাশে যাও, ওই জায়গায় যাও, গিয়ে দেখবে কাকের রং কি? কথা বলেন কি? কালো। এই কাকটা দুনিয়ার কাকের মতন থাকবে না। মুসলমান রে, হাতে ধরি ভাই ধরি, আমার নবী নিয়া মন্তব্য কইর না। যে মন্তব্য করে তারে প্রতিবাদ জানাবে, খোদার কসম তোমার কবর থাকবে উজালার অংশ। দুনিয়ার বাবা জায়গা সম্পদের জন্য মারামারি করো, টাকার জন্য 100 টাকা কম থাকলে শাড়ির কালারও ধরে আলাপ। আব্বা ইডার বালা ভাইছো কোন নবী জেনে আন্নাবিউল আউলা বিল মুমিনিন আনফুসিহিম, নবী জানের চেয়ে আরো নিকটে নবী দুজাহান। সুবহানাল্লাহ। সম্পদের জন্য আল্লাযী জামা আমাল ওয়াদাদা, আল্লাযী যারা জমা করে, সম্পদ জমা করে, মাল সম্পদ, হ্যাঁ বাবা বারবার গণনা করে, তারা জাহান্নামী। সম্পদ ভালো জিনিস না, সম্পদ দিয়া পরীক্ষা করে। বাবা বেঈমান আর ইমানদার, বাবা ইমানদার ঠেল্লা মানুষকে বিলাইব, আর মুনাফিকে সম্পদ জমাই। ঠিক না? সম্পদ ভালো জিনিস না, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা ছেড়ে দিলাম। লাস্টের মুহূর্তে কি হুতামা জাহান্নামে যাবে। কেউ কই যাবে? জাহান্নামে যাবে। দুনিয়ার কাকের রং কালো, এই কাকটার খারাপ লাগতেছে। এই কাকের রং কি? আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখতেছে, তুমি সামনে যাবে, দুনিয়ার কাকের রং কালো, এই কাকটার রং থাকবো সাদা। খোনা সুবহানাল্লাহ। ওইখানে টুকরাইয়া টুকরাইয়া রক্ত খাবে। আব্দুল মুত্তালিব তোমার ফুধারে লয়া হনন করবা, ওই জাত থেকে আবে জমজম পানি বের হইব। আল্লাহু আকবার। পানির মালিক কে? আব্দুল মুত্তালিবের মালিক কে? বাইতুল মুকাদ্দাসের মালিক কে? বাক্কার মালিক কে? দাফনিয়ার এই মানুষের মালিক কে? আল্লাহ কত সুন্দর কথা বলেন। আল্লাহ 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 গো, তুমি তারে হুকুম দিছো। সকালে গেছে এই হবল্লা মূর্তির সামনে, যাওয়ার পরে ডাক দিয়া কই, আব্দুল মুত্তালিব এখানে কেন আসছো? আমি এমনিতে আসি নাই, আমার মালিকে বাড়াইছে। আব্দুল মুত্তালিব তুমি এখান থেকে চলে যাও, তোমার করা কথা আমি বই পাই না, আমি বই পাই আমার আল্লাহর কন্যা সুবহান। আমি বই পাই ইব্রাহিম ইসমাইলের মালিককে বই পাই, তোমারে বই পাই না। তোমাকে আমি ডরাই না, তুমি জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? সাবধান। ইন্ডিমিট টাইমে আব্দুল মুত্তালিব কম তাদের সাথে যখন কথা কাটাকাটি হইতেছে, আব্দুল মুত্তালিব তুমি এরকম করো না, এইখান থেকে চলে যাও, এইখান থেকে চলে যাও। কোথায় যাব? সামনে আবে জুমজুম আছে, আবে জুমজুম আছে। তারা বিশ্বাস করে না, না দেখা বিশ্বাস করার নাম ইমান। ঠিক কিনা বলেন? দাফুনিয়ার মানুষ আল্লাহ দেখে নাই, আল্লাহর শব্দের একটা, কুয়ার পানির শব্দের আরেকটা।
আব্দুল মুত্তালিব কহ সামনে আবে জমজম বের হবে, যদি বের হয় না হয় পরিস্থিতি ভয়ঙ্কর হবে। আব্দুল মুত্তালিব কহ পরিস্থিতির মালিক আমার মাওলা। কে? মাওলা। মাওলা যার আছে তার কোনো চিন্তা নাই। সামনে কাছে হারেস রে, আব্দুল মুত্তালিবের কোনো ছেলে নাই, একটা মাত্র ছেলে যার নাম হারেস। কি নাম? হারেস। হারেস রে খুব দম, খুব দিতে দিতে হার খুব দিতে 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 মাটিগুলা সরাইছে। আর একটা যখন খুব দিছে মালিকের নাম লয়া, ও কাবার খোদা, ও বাইতুল মুকাদ্দাসের খোদা, ও ইব্রাহিমের খোদা, ও খলিলের খোদা, খুব যখন দিছে আবে জমজম পানি বের হইতেছে। আল্লাহু আকবার। এই জালেমরা আব্দুল মুত্তালিব আবে জমজম পায়া ফেলাইছে। আবে জমজম তারা গুস্তর লোক, হুজাইবিয়া, উম্মিয়া, কেররামিয়া, আব্বাসিয়া, এমন ভাবে অন্যান্য গুস্তরা পাগল হয়ে গেছে। এই পানি আরব দেশে সব পাওয়া যায়, পানি পাওয়া যায় না, ঠিক কিনা? পানির দাম বেশি। আব্দুল মুত্তালিব কয় এটা আমি মালিক, তোমরা মালিক না। তারা অরাজকতা করতেছে, মারামারি করতেছে। এই কথা কইছে আব্দুল মুত্তালিব কয় তারা সংখ্যা বেশি, আমি এক, আমি কম, আমি তাদের সাথে পারবো না। এখন কি করা যায়? এইখান থেকে হুজাইবিয়া থেকে, উম্মিয়া থেকে, কেররামিয়া থেকে, আব্বাসিয়া থেকে বাবা ডাক দিয়া কই আপনার কথা মানবো না। 1000 তকদির আছে ফিলিস্তিনিতে। বাবা ওইখানে একটা মহিলা থাকে, পাদ্রী একটা মহিলা থাকে। আব্দুল মুত্তালিবকে আমি আল্লাহর ডাকে আমার জালেম মহিলার কাছে নিবে। আঙ্কুল করার নাই, সবাই ওই মত। ওই মহিলা গণনা করতে পারে কার কাছে কুয়াডা যাবে, ওই মহিলার কাছে কিভাবে যাব। 12 জন গোস্ত থেকে 12 জন লইছে। কজন? 12 জন। মুসাকে পানি বইরা আব্দুল মুত্তালিব কইরে তো পারবে না। 12 জন উটের মধ্যে ওইটা মরুভূমি দিয়া উট চালাইতেছে, উট চালাইতেছে। 3 দিন 3 রাত গেল রাস্তা বইলা, পাহাড়ে ঘোরাফেরা করে। আল্লাহ আকবার না রাখি আল্লাহ। সবার গলা শুকাইয়া গেছে, সোজা হইয়া গেছে, নিজের দেশে আসতে পারে না, ওই মহিলার দেশে যাইতে পারে না। মরণ ছাড়া উপায় নাই। আব্দুল মুত্তালিব কম, এখন যার যার মরণ মরতে হবে। তোমরা যার যার কবর করো। কি করো? 11টা কবর করছে, কবরের পাশে গেছে। আল্লাহ গো তোমার মহিমা বড় কঠিন কন্যা। সুবহানাল্লাহ। 12 জন কবর করছে, একজন ব্যতীত 11 জন কবর করছে। একজন রে তোর কবর দিতে পারবে না, যে আগে আগে মরে তার কবরস্থ করবে, মাটি দিবে, দাফা মাটি দিবে, আর তুই এমনি ফিরে থাকবে। আব্দুল মুত্তালিব ডিসিশন দিছে সবাই কবর করা হোক, কোনো পথ যাইতে পারে না। বাবা ঘুরে ঘুরে এক জায়গা, ঘুরে ঘুরে এক জায়গা। আব্দুল মুত্তালিব আমি তো কাবার মালিকের ডাকি। কারা ডাকে? ও আল্লাহ আমি চলে যাই, কোনো অসুবিধা নাই। আব্দুল মুত্তালিবকে চলে যাবে না, থাকবো। আব্দুল মুত্তালিবের কপালে নূরে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব কম শেষ শেষ পাঞ্জাইবার আগে একটু লারা দিয়া দেখি কোন জায়গায় পানি আছে। বাবা হঠাৎ করে চক্ষুটা বন্ধ কইরা মালিককে ডাক মারছে, ও আমার আল্লাহ তোমার কি মায়া লাগে। আল্লাহ না, ও আমার আল্লাহ তোমার কি দয়া। হঠাৎ কইরা যখন বাড়ি মারল, আল্লাহ ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব পানি কিন্তু দূরে নয়,
তোমার উট যে এইভাবে দৌড় মারছে, উটের পারে পায়ের নিচে তুমি লক্ষ্য করে দেখো, উট যখন বালিগুলা দৌড় মারে উটের পায়ের নিচ থেকে পানি উঠতে আসে। কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকে পানি খাইয়া তারা শক্তিশালী, তৃষ্ণা মিটাইয়া বেদ করে আবার দেশে আইছে। কোন দেশে আইছে? মক্কার দেশে, বাক্কা নগরে আইছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, 11 জন কম, আপনাকে আমরা সর্দার বানাইছি। কি বানাইছি? সর্দার বানাইছি। আব্দুল মুত্তালিব কম সর্দার বানাইছে। আব্দুল মুত্তালিব কম, আমার আল্লাহ হিংসা সৃষ্টি করে নাই, কিনা সৃষ্টি করে নাই, ও আমার মাধ্যমে আল্লাহ পাওয়াইছে, এটা সবাই খাইবা, কিন্তু কেউ বিক্রি করতে পারবা না। সবাই খাইবা, সবাই নিবা, যা লাগে তা নিবা, কিন্তু বিক্রি করা যাবে না, বিক্রি করতে পারবে না। আব্দুল মুত্তালিব বলছেন, আব্দুল মুত্তালিব তো একা, হারে আল্লাহর গিলাফে ডাক দিয়া কই, আল্লাহ গো, তোমার ঘর রক্ষণাবেক্ষণা করতে গেলে পবিত্রতার দরকার, তাহেরা তয়বার দরকার। ও আল্লাহ, আমি তো একা মানুষ, আমার একটা মাত্র ছেলে, তারা বেশি, তারা পানি নে পিছন দিয়া গরিবের কাছে পানি বিক্রি কইরা দে। ও আল্লাহ, আমি কি করব? আল্লাহর গিলাফে দই রাখো, আল্লাহ গো, আমার যদি 9টা সন্তান দাও, একটা সন্তান তোমার রাস্তার মধ্যে কুরবান কইরা দেব। আল্লাহু আকবার। কি করব? কুরবান কইরা দিব। কথাটা সহজ না কঠিন? কঠিন। ইব্রাহিম ইসমাইলকে কুরবান করছে। আল্লাহ একদিন ডাক দিয়া কই, ইব্রাহিম, তোমার ফুট কেন কুরবান করলা? তুমি কেন গলার মধ্যে ছুরি লাগাইছো না? তোমাদের তো আরো বড় আওসের জিনিস নাই, ফুট কুরবান দিয়া মুক্ত হইয়া গেছে, এই জন্য আমরা কুরবানি দিই। ঠিক কিনা বলেন? আওসের জিনিস আল্লাহ ইসমাইলকে সরাইয়া দুম্বা কুরবানি চলাইছে। দুনিয়ার বাবা আব্দুল মুত্তালিব হাশিমি বংশের মধ্যে 9টা ছেলে যদি আল্লাহ দেয়, একটা ছেলে আল্লাহর রাস্তায় কুরবান দিব, খারাপ লাগে? এক এক কইরা আল্লাহ 9টা সন্তান দিছে। কয়টা? 9টা সন্তান দিছে। খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল, ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইছ বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল, নির্দোষীরে দোষী বানাও, ববের জেলখানায় বানানি। দুনিয়াতে যত 2 নম্বর আছে হেল লাগা সহজ, ঠিক কিনা? ইমানদারে শুধু জ্বালা যন্ত্রণা, ঠিক কিনা? যত বেজাল আছে হে দুনিয়ার মধ্যে পরিষ্কার, হের কাছে সকলে ঘুরে, আর যে ইমানদার হেরে কেউ বালা, ঠিক কিনা? ছেড়ে দিলাম। আমার আল্লাহ আব্দুল মুত্তালিবরে 9টা সন্তান দিছি। ছোটবেলা যদি জবাই করে আব্দুল মুত্তালিবরে সমাজের লোকে ধরবে, সমাজের লোকে ধরবে। এই জন্য আব্দুল মুত্তালিব ছোটবেলা কোরবান করবে। তাদের যখন 18 বছর হবে, 20 বছর হবে, জ্ঞানী হবে, তাদেরকে আমি 10 জনকে দাঁড়াইয়া আমি বলবো, আমি নিয়ত করছিলাম আল্লাহর রাস্তায় একটা ছেলে কুরবান করব। কে তোমরা আছো আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য? 10 জন ছেলেকে ডাক দিল। বাবা, আল্লাহর কাবার সামনে যখন নিছিরে আব্বা নেওয়ার পরে 10টা সন্তানটা ডাক দিয়া কই, আমি নিয়ত করছিলাম
আল্লাহর রাস্তায় কুরবান দেব কুরবান দেব তোমরা কে রাজি আছো কে রাজি আছো সবাই হাত তুলছে ইবিন কি শুয়া গেছে আল্লাহ ও আব্বা আল্লাহ রাস্তায় আমারে তুমি কুরবান কইরা দাও আমার জীবন সফল এই কথা বলতে বলতে আব্দুল মুত্তালিব কম আমি জবা করুম একটা শুয়া গেছে 10টা তার আল্লাহর পাগল নেই 10 জন শুয়া গেছে আমি কুরবান একজন শুয়া গেছে 10 জন এখন কি করবে ইহুদের পাদ্রী বাবা যত পাদ্রী আছে ইনজিলের পাদ্রী জব্বুরের পাদ্রী তাওরাতের পাদ্রী ওই বিবির নাম কাহেনা বিবি জ্ঞানী বুদ্ধি ওই কাহেনা বিবির কাছে গেছে ডাক দিয়া কই কাহেনা বিবি গো আল্লাহ তো আমার 10টা ছেলে দিছে 10টা ছেলে আমি আল্লাহর গিলাফে দইরা নিয়ত করছিলাম একটা সন্তান আল্লাহর রাস্তায় কুরবান দেবো ও কাহেনা বিবি কুরবান দেবো একজন শুয়া গেছে 10 জন কজা 10 জন শুয়া গেছে এখন কি করা যায় কি করা যায় কুরবান কেমনে করুম এই কথা বলতে 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 দুনিয়ার বাবা কাহেনা বিবি কো 10টা ছেলের নাম দিয়া লটারি দাও ওই লটারির মধ্যে খাজা আব্দুল্লাহর নাম ওইটা গেছে খাজা আব্দুল্লাহ কে দিলে আমার 7 আসমানের নবী 7 জমিনের নবী অগণিত পয়গম্বরের নবী আমার দয়াল নবীজির বাপজান উনার নাম ওইটা গেছে বাবা নবীজির একজন চাচা ছিল বাবা চাচা ছিল ওই চাচা ডাক দিয়া কয় আব্বা আব্দুল্লাহ রে কুরাইশেরা সবাই আদর করে মায়া করে সবাই মোহাব্বত করে ওই চাচার নাম চাচা হানজালা হানজালা রে আব্দুল মুত্তালিব মঞ্জুরি এক ঘুষি মারছে নাক মুখ সেজাই লাইছে বারবার দূরে গিয়া পড়ছে বেয়াদব তার নাম হচ্ছে তারে আমি কুরবান দেব বাবা 10টা 9টা ছেলে পায়ে ধইরা কই আব্বা আপনার কি মায়া লাগে না খাজা আব্দুল্লাহর বদলে আমরা 9 বারে কুরবান কইরা দেন আল্লাহু আকবার কবাই রে নবাইরে জালাত করছে বাবা আর তার নাকে মুখে দিয়া রক্ত ইয়া সোজা হইয়া গেছে আমার দয়াল নবীজি যখন এই চাচারে দেখতো হানজালারে দেখতো আসতো চাচা আমার আব্বার লাগা দাদা আপনারে মারছে কোন সুবহান আমার নবীজিরে অসীম প্রেমের মায়া করতে কোন সুবহান আশিটা মহাব্বত কিসে কত মিল কত মহাব্বত আমরা এরকম বাপে মারছে লগলইতো গাল চুরি করে দিয়ে বলে ঠিক কিনা আর আরেক বাইয়ের লেগা 9টা ভাই শুয়ে গেছে বলে সুবহানাল্লাহ আর আমরা কত কিরিঞ্চি করলাম বলে কত বড় হাওলাত করলাম বলে হ্যাঁ তাকলি তো বাপে আদর করবো মায়া করবো সম্পদ হ্যাঁ নামে লিখে দেবো হ্যাঁ কেমনে মারণ যা হিংসা আমাদের ভিতরটা হিংসা ভরা বাবা হিংসার দেশটা ছাড়ো তুমি সরল দেশে যাইতে ঠিক কিনা দেখছেন 9টা একজনের জন্য এখন কি করব কাহেনা বিবির কাছে গেছে তাওরাতের মধ্যে দেখলে বাবা ইনজিল হল জব্বর হল তাওরাত খুলল হইলা দেখে এটা আখিরি জমানার পয়গম্বর যেই নবী আসবে আব্দুল্লাহ খাজা আব্দুল্লাহর কপালে নূরে মোহাম্মদকে শহীদ করা যাবে না কি করা যাবে খাজা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বলেন খাজা আব্দুল্লাহর নামটা একবার লেখেন আর 10টা উটের নাম দেন লটারি দেন লটারি যখন দিছে খাজা আব্দুল্লাহর নাম উইটা গেছে আর 10টা উটের নাম দেন এইভাবে 20টা নাম দিল লটারি দিল আবার খাজা আব্দুল্লাহর নাম উঠছে যৎকান খাজা আব্দুল্লাহর নাম না উঠে অতটা 10টা কইরা উট বাড়ান কন্যা সুবহানাল্লাহ একজন 100 হয়ে গেল 100 হয়ে গেল 100 নাম উটের নাম উইটা গেছে খাজা আব্দুল্লাহ নাম বাইচা গেছে কন্যা সুবহানাল্লাহ মক্কাতে এলান করলাম
ডুল পিটাইয়া জানাইয়া দিল আব্দুল মুত্তালিবের এমন ছেলে হইছে যে ছেলের কারণে একটা ছেলের বদলে আমার আল্লাহ 100 উট কুরবান দিব তার নামে আল্লাহর রাস্তায় 100 উট কুরবান দিব আরব আমিরাতের মধ্যে এলান কইরা দিল ঘোষণা কইরা দিল তোমরা দেখো রে দেখো তোমরা শুনে রে শোনো খাজা আব্দুল্লাহর নামে 100 উট কুরবান আল্লাহর রাস্তায় দিব কন্যা সুবহানাল্লাহ একটু সামনে থেকে কিছু করে আল্লাহ আল্লাহ আল্লাহ